নমিনেশন জমা দিলেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। আগামী 10ই জুলাই নির্বাচন কমিশন 4টি কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করেছে। তার মধ্যে অন্যতম বাগদা বিধানসভা। বাগদা বিধানসভা উপনির্বাচনের তৃণমূলের প্রার্থী হিসাবে রাজ্যসভার সাংসদ মমতা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুরের নাম ঘোষণা করেছে তৃণমূল। তারপর থেকেই প্রার্থীকে নিয়ে জোর কদমে প্রচার শুরু করেছে তৃণমূলের নেতৃত্ব। বনগাঁ মহকুমা শাসক দপ্তরে নমিনেশন জমা দিলেন মধুপর্ণা ঠাকুর। ভালোই লাগছে, মানে জয়ী তো আমরা হয়ে বসে আছি, জাস্ট এটা একটা জাস্ট ফর্মালিটি যেটা করতে হয়, যেটা আমরা জোর করে তো সিটটা আমরা জিতে বসেই আছি। হ্যাঁ না, লড়াই তো কঠিন হবে না, যেটা হচ্ছে এখন চারিদিকে, আর লড়াই তো আমাদের একদম সহজ পথ। এখন জাস্ট আমরা দিদিকে সিটটা দিদির হাতে তুলে দিতে পারবো 13 তারিখে। না, প্রচারে তো নেমেই গেছি। যেদিন ডিক্লেয়ার হয়েছে তার পরের দিন থেকে আমাকে প্রচার শুরু হয়ে গেছে। যতদূর হওয়া আমাকে 100% আমরা দিচ্ছি, যতদূর হওয়া হবে। সবাই আশীর্বাদ তো রয়েছে, গুরুজন আমার সবাই, আমার মা আছে, বিশ্বজিৎ কাকু আছে, সবাই আছে পাশে, তখন ভয় কিছু নেই। হ্যাঁ হ্যাঁ 100 বার কেন পাবো না, 100 বার পাবো। একদম একদম আসছে। হ্যাঁ, সেটা আমাদের দেখার নেই, আমরা যেটা আমাদের করার, আমরা টিএমসি আমার দিদির হাতে সিটটা তুলে দেওয়া, যতটুকু আমরা করবো, আমরা করে যাচ্ছি, 100% আমরা দেবো, যতদূর আমার আমরা টিএমসি মানে পুরো, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে টিএমসি আছে, তাহলে আর বিজেপির সাথেই হবে না। বিজেপি এখন যখন আছে, ওনাদের সাথে লড়াই হচ্ছে, সেটাই আর কিছু না। বিরোধী যে দলগুলো আছে তাদের জামানত বাজেয়াপ্ত করে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিরিখে এবারে নির্বাচনে আমরা বাগদা থেকে বিপুল ভোটে জয়যুক্ত হব।